রাধে রাধে বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের বৃন্দাবনের ডে 4। আজকের ব্লগটা স্টার্ট করছি শ্রীকৃষ্ণ জন্মভূমির থেকে। আর তোমরা তো জানো এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমি আর কিছু রেকর্ড করতে পারিনি। ভিতরটা অনেকটা রেড ফোর্টের মতো ছিল, যেটা হচ্ছে কংসের কারাগার। তারপর আমরা চলে গেলাম গোকুলে, হচ্ছে কৃষ্ণ ঠাকুরের বাড়ি। এখানে সব অলিগলিগুলোই পুরো সেম। এবার আমরা ঢুকে গেলাম হচ্ছে কৃষ্ণ ঠাকুরের বাড়ি গোকুলে। তোমরা দেখতেই পাচ্ছ ওয়ালের মধ্যে খোদাই করা আছে সবার নাম। এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। তারপর আমরা চলে গেলাম রমন রেতিতে। দেখো সবাই কি সুন্দর এখানে এনজয় করছে। ওখানে গিয়ে আমরা অনেক এনজয় করেছিলাম, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে ওখানকার ঠাকুর। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে একটা জু ছিল, ওখানে চলে গেছিলাম। ওখানে অনেকগুলো হরিণ ছিল, একটা অন্য রকমের হরিণ যেটা আমি কোনোদিনও দেখিনি, এবার ফার্স্ট টাইম দেখলাম। তারপর আমরা 84 খাম্বার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। উনি হচ্ছে আমাদের গাইড, উনি সব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। এই হচ্ছে 84 খাম্বা, যেটা এক একটা খাম্বা এক এক রকম দেখতে। তারপর আমরা এখানে ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম। এবার আমরা বাসে উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে আমরা রাধাকুণ্ডে পরিক্রমা দিতে বেরিয়ে গেছিলাম। সারা গায়ে পুরো ধুলোও লেগে গেছিলো, তাই আমরা স্নান টান করে বেরিয়ে গেছিলাম। তারপর আমরা প্রদীপও দিয়ে দিলাম রাধাকুণ্ডে। তারপর আমরা পরিক্রমা দিতে গিয়ে দেখেছিলাম যে অনেক সাধুগুরু বৈষ্ণবরা পরিক্রমা দিচ্ছিল রাধাকুণ্ড। তাদের দর্শন পাওয়া আমাদের অনেক ভাগ্য। তোমাদের যদি আমার ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিনি ব্লগে। রাধে রাধে।